হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের এক নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো পৈতে বাড়ি থেকে ফিরে রিওকে স্কুল করাচ্ছিলাম 2 দিন। মারা তো চলে আসছে আমার বাপের বাড়ি খানরাতে, আর আমি ছিলাম। তো আমি আজকে এখন যাচ্ছি বাপের বাড়ি, তার কারণ বাপি মায়ের আজকে অ্যানিভার্সারি। তো হঠাৎ করে ঠিক হলো যে রানীগঞ্জ না যেয়ে আজকে খানরা যাব, বাপি মায়ের মনটা একটু ভালো লাগবে। আর তারপর চলে এলাম এই কেকের দোকানে। কেক নিইনি, কেকটা আমার জামাইবু নিয়ে আসবে। আমরা আইসক্রিম নিতে এসেছিলাম। আর রিওর পাপা বললো যে আমার খিদে পেয়েছে, তো ও খেলো প্যাটিস। তো প্যাটিস খেতে খেতে একটু দেরি হয়ে গেল, আমাদের এখানে প্রায় 9টা বেজে গেল। আর যেহেতু এটা আমার বাপের বাড়ির জায়গা, তাই এখানে প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রচুর স্মৃতি জড়িত, দোকানদানি, রাস্তাঘাট, গাছ, সব কিছুর সঙ্গে। তো সেগুলোই নিরুকে বলতে বলতে যাচ্ছিলাম যে কোথায় কী করতাম আমরা। তো খুব ভালো লাগে এরকম স্মৃতির কথাগুলো হাজব্যান্ডকে, ছেলেকে বলতে। তো চলো, বাড়ি চলে এসছে। আর এই যে আমার জামাইবুড়োও কিন্তু আমরা আসার কিছুক্ষণ পরে চলে এসছে। আর দেখো বাপি মায়ের জন্য একটা কী সুন্দর কেক নিয়ে এসছে। আর এবারে সেলিব্রেশনটা কিন্তু একদম সিম্পল, খাওয়া দাওয়া সেভাবে কিছু হবে না, যেহেতু পৈতে বাড়ি থেকে এসে সবার শরীর মোটামুটি একটু একটু খারাপ আছে। তো ওই জন্যই আমরা বলেছিলাম, আর গরমটা প্রচণ্ড আছে, ওই জন্য বলেছিলাম একদম সিম্পল মেনু করবে। তো মা কিন্তু তাই করেছে। আর কেকটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, সিম্পল অ্যান্ড সোবার। আর চলো, এবার হচ্ছে কেক কাটিং পর্ব। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমার মা বাপির যেন সবসময় সুস্থ থাকে, শান্তিতে থাকে।